আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল 2018 সাল। তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তা ফুরায় যাকে বলা হয়, সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলানিতে ছিল যে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পলিথিনের বাড়ি এবং নুন আনতে পান্তা ফুরনো অবস্থা এখন অতীত, মাথা তুলেছে বহুতল। স্থানীয় সূত্রে খবর, প্রাসাদোপম বাড়ির দাম কোটি ছাড়িয়ে যাবে। তা সত্ত্বেও বাড়ির মালিকের নাম ছিল আবাস যোজনার তালিকায়। নাম কেটে দিয়েছেন খোদ ডিএম। আপনারা কি বাদ দিতে চেয়েছিলেন? হ্যাঁ। স্বয়ং ডিএম কে এসে বাদ দিতে হলো কেন? এবার সেটা তো আমি বলতে পারবো না, আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি। বাড়িটি পূর্ব মেদিনীপুরের তমলুকের গণপতিনগরের বাসিন্দা অভিজিৎ মণ্ডলের। পরিবারের দাবি, পানের ব্যবসা মাথা তুলে দাঁড়ানোয় হাল ফিরেছে। আর এখন এত বছর পরে মানে রীতিমতো 6 বছর হতে চলে, যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা একটু উন্নতি ঘটতেই পারে। এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটি একটু দাঁড়ানোর পর এই বাড়িঘরটা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটা কোনো নতুন ঘটনা নয়। 20,000, 30,000, 50,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না, কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে। উনি গরিব ছিলেন, তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল। যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস অঞ্চলটা আমরা দখল করতে পারিনি। বিজেপির নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখি তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি। তমলুকে যখন এই ছবি, পাঁশকুড়া এলাকায় তখন উঠেছে আবাস যোজনা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ। ভাঙাচোরা দেওয়াল, দরমার বেড়া, এমন ঘরেই কোনোভাবে দিন গুজরান। আমি ভিডিওতেও গেছি একবার, পঞ্চায়েতকেও বলছি আজ কত বছর, 10 বছর হবে। ও আমার ঘর নেই, আমাকে দিবে না, আমার স্বামী নেই, আমি কত কষ্টে আছি, আমার চিটাবাড়ার ঘর, আর আমার একটু ঘর দাও না। কেউ গ্রাহ্য করছে না। অঞ্চলে বিডিও অফিসে সবার কাছে আমি যাচ্ছি, কিন্তু কেউ আমার কথাকে গ্রাহ্যও করছে না আর আমাকে দিচ্ছেও না। আমার চেয়ে বড় লোকরা যাদের পাকা বাড়ি আছে, যাদের অবস্থা ভালো আছে তাদেরকে দিচ্ছে, তাদেরকে দেখছি, কিন্তু আমাকে একটুও লক্ষ্য করছে না। পরিস্থিতি সামাল দিতে আশ্বাস দিয়েছে প্রশাসন। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, যাদের আবাস যোজনার লিস্টের নাম আছে, তারা অগ্রাধিকার পাচ্ছে সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আর যাদের আবাস যোজনায় নাম নেই তারপরও বাড়ির ক্ষতি হয়েছে, তারাও আবেদন করেছে, তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী ডিজাস্টারের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ তারা পাবে। অন্যদিকে আবাস যোজনার কাটমানি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই ধর্ণা শুরু করল তৃণমূল। প্রকাশ্যে এসে পড়ল তৃণমূলের অন্দরের কন্দল। উত্তর দিনাজপুরের কমলাগাঁও সুজালি অঞ্চলে শুক্রবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্ণা। দুর্নীতির অভিযোগ ওঠায় প্রধান নুরি বেগম, তার স্বামী ও দেওরকে তৃণমূল থেকে বহিষ্কার করেছে জেলা নেতৃত্ব। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।